আসসালামু আলাইকুম। আজকে আমাদের বেসিক এসইও কোর্সের 15 নম্বর ক্লাস। দেখতে দেখতে আমরা আমাদের কোর্সের 50% মোটামুটি শেষ করে ফেলছি। আজকের ক্লাসটা আমাদের খুবই শর্ট হবে, কারণ আজকে যে আমাদের টপিকটা অ্যাফিলিয়েট মার্কেটিং এসইও কিভাবে কাজ করে, এই টপিকটা এত ব্রড যে এই একটা টপিকেই ফুল একটা কোর্স বানানো সম্ভব আর কি। আমাদের আজকের ক্লাসের মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের একটা জাস্ট বেসিক ধারণা থাকবে এই ইন্ডাস্ট্রিতে এসইও কিভাবে কাজ করে সেই বিষয়ে, যেন ইন ফিউচার আমরা কখনো যদি কাজ করতে যাই তখন আমরা ধরেন যে কোম্পানিতে বা যার সাথে কাজ করতে গেলাম, দেখলাম সে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে, সেটার আমাদের এসইও করতে হবে, তখন যেন আমাদের একটা বেসিক নলেজ থাকে বা আইডিয়া থাকে, আমরা যেন আকাশ থেকে না পড়ি। দ্যাটস ওয়াই আমরা জাস্ট আজকে জানবো যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি, অ্যাফিলিয়েট মার্কেটিং এ আসলে এসইওটা কিভাবে কাজ করে, এই ব্যাপারগুলো মেনলি আমরা আজকে জানবো। সো আমি কথা বাড়াচ্ছি না, আমি আজকে আমাদের ক্লাসটা শুরু করতেছি। সো ফার্স্ট যেটা আমাদের, হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং। আমি একদম সিম্পল ভাষায় যদি বলি, অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা এরকম, আপনি অন্য কারো প্রোডাক্ট মার্কেটিং করে সেল করবেন অ্যান্ড সেখান থেকে আপনি একটা কমিশন আর্ন করবেন। মানে হচ্ছে আপনি থার্ড পারসন, আপনি হচ্ছে প্রডিউসার অ্যান্ড কাস্টমারকে কানেক্ট করে দিবেন, লাইক এ ব্রোকারের মতো বলতে পারেন। সো এটাই হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং। আমি যদি আরো ক্লিয়ারলি এক্সাম্পল দিই, ধরেন আপনি অ্যামাজনের প্রোডাক্ট নিজে মার্কেটিং করে সেল জেনারেট করলেন। সো আপনার মাধ্যমে যেহেতু অ্যামাজন সেল পেয়েছে, সেই ক্ষেত্রে আপনি তখন অ্যামাজনের কাছ থেকে একটা কমিশন পাবেন। এটাই হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং। সো এখন আমরা মেইন পার্টে যাই যে আমাদের এসইওর রোলটা কি অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে। সো একদম এক কথায় যদি আমরা বলি, আমাদের এসইওর মেইন টার্গেট যেটা হচ্ছে অর্গানিক ট্রাফিক আর্ন করা। সো আমরা অর্গানিক ট্রাফিকের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করব, এটাই আমাদের এসইওর রোল। পরের টপিক হচ্ছে আমাদের এসইওটা অ্যাফিলিয়েট মার্কেটিং এ কিভাবে কাজ করে। সো আমি যদি একটু আপনাদেরকে বোঝাই প্রসেসটা, ধরেন আপনি একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট খুললেন, বা আপনার কাছে একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট আছে যারা হচ্ছে অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্ট সেল করে বা রিভিউ করে আর কি, সেল করে বলতে রিভিউ করে। সো সেখানে এসইওটা যেভাবে কাজ করবে, আপনি একটা প্রোডাক্টের বিষয়ে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট আপনি সেই ওয়েবসাইটে দিবেন, সেটাকে আপনি ধরেন র্যাঙ্কে আনবেন, এসইওর যতভাবে অপটিমাইজ করে যে সেভাবে অপটিমাইজ করে ব্যাকলিং করে, দেন সেটা যখন র্যাঙ্কে আসবে সেখান থেকে আপনি সেলস পাবেন অ্যান্ড সেলস থেকে আপনি কমিশন পাবেন। সো এটা হচ্ছে মেইন কাজ। মেইন কাজ আমাদের সেই এসইওতে ঘুরে ফিরে র্যাঙ্কেই আনা, বাট অ্যাফিলিয়েট ইন্ডাস্ট্রিতে এতটুকু হচ্ছে বিষয়। সো এখানে আমি একটু একটা জিনিস রাখছি এক্সাম্পল, আপনি যদি দেখেন আমাদের মেইন গোল যেটা র্যাঙ্কে আনা, র্যাঙ্ক থেকে আমরা একটা ট্রাফিক পাবো, ট্রাফিক থেকে আমরা ক্লিক পাবো, ক্লিক বলতে হচ্ছে ধরেন আমরা সেলস পাবো, অ্যান্ড সেখান থেকে আমরা কমিশন আর্ন করবো। দ্যাটস ইট। সো লাস্ট যেটা বিষয় যে আমাদের অ্যাফিলিয়েট এসইওতে মেইন যে বিষয়টা আমাদের সবচেয়ে বেশি কাজ করে, সেটা হচ্ছে গুগল প্রেফার করে অলওয়েজ হচ্ছে ট্রাস্টওয়ার্দি অ্যাফিলিয়েট সাইটস। ব্যাপারটা এইরকম, ধরেন আপনি একটা হকি নিয়ে ওয়েবসাইট করলেন, এখন আপনি হকি নিয়ে হকির নানান প্রোডাক্টের বিষয় লিখতেছেন যে হকির স্কেটস এটা ভালো এটা খারাপ হ্যান ত্যান। এখন নর্মালি আপনি চিন্তা করেন যে একজন ফুটবলার সে যদি হকির বিষয়ে বলে, আরেকদিকে একটা হকি প্লেয়ার সে যদি হকির বিষয়ে বলে, আপনি কার কথাটা বেশি একসেপ্ট করবেন? অবশ্যই কিন্তু হকি প্লেয়ারের কথাটা আপনি বেশি একসেপ্ট করবেন, কারণ আপনি জানেন সে যেহেতু হকি প্লেয়ার তার মানে সে হকি বিষয়ে এক্সপার্ট, রাইট? সো গুগলও জিনিসটা এইভাবেই দেখে যে একটা ওয়েবসাইট এসে একটা প্রোডাক্টের সম্পর্কে রিভিউ করতেছে, যে কন্টেন্টগুলো লিখতেছে সে আসলে ওই বিষয়ে এক্সপার্ট কিনা। এখন আপনি যদি ধরেন গুগলের কাছে এইভাবে প্রিটেন্ড করেন যে আপনার ওয়েবসাইটে যে আর্টিকেল দিচ্ছে বা যে কন্টেন্ট লিখতেছে যে অথার সে হচ্ছে একজন হকি প্লেয়ার, তখন গুগল বুঝতে পারবে যে হ্যাঁ একটা হকি প্লেয়ার, সে হকি বিষয়ে স্পেশালাইজড, সো সে এখানে এক্সপার্টিস দেখাইতে পারে। বাট আপনি ধরেন অ্যাজ এ নর্মাল কন্টেন্ট রাইটার লিখলেন, তখন আপনি কিন্তু এক্সপার্ট না, তখন গুগলের কাছে সেই আর্টিকেলটা সেইভাবে ভ্যালু পাবে না। সো আমাদের এসইওর ক্ষেত্রে, অ্যাফিলিয়েট এসইওর ক্ষেত্রে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইটা, ট্রাস্ট অ্যান্ড অথরিটিটা জেনারেট করা। সো এটার একটা মাধ্যম আমি বললাম অথার বায়ো, হ্যাঁ, এরপর হচ্ছে আপনার ওয়েবসাইটের অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, এগুলোতে আপনি আরো সুন্দরভাবে ব্যাপারগুলোকে প্রেজেন্ট করবেন গুগলের কাছে বা সার্চ ইঞ্জিনের কাছে। ব্যাপারটা হচ্ছে এইরকম। এখন আমরা লাস্ট যেটা বিষয় সেটা নিয়ে কথা বলবো যে আমাদের অ্যাফিলিয়েট এসইওতে লং টার্ম স্ট্র্যাটেজি আসলে কি। আমি একদম জাস্ট সামারিগুলো বলতেছি,
এগুলো অনেক ব্রড বিষয়। সো একটা ক্লাসে ব্রডলি আলোচনা করলে এখন আসলে আপনারা সেভাবে বুঝতে পারবেন না। এই জন্য আমি একদম সামারি নিয়ে আলোচনা করতেছি, যেন জাস্ট একটা বেসিক ধারণা থাকে। আপনারা অলরেডি কিন্তু বুঝে গেছেন যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি, এসইও রোলটা এখানে কি, এসইওতে অ্যাফিলিয়েট এসইওতে মেইনলি কোন জিনিসটা ফোকাস থাকে, এই জিনিসগুলো কিন্তু অলরেডি আপনারা বুঝে গেছেন। সো এতটুকুই আমাদের গোল, আমাদের কোর্সটাই যেহেতু বেসিক। আচ্ছা, সো যেখানে ছিলাম লং টার্ম স্ট্র্যাটেজি ফর অ্যাফিলিয়েট এসইও, এখানে আমাদের যেটা দেখতে হবে, আমাদের মেইন ফোকাসটা রাখতে হবে হচ্ছে কন্টেন্ট কোয়ালিটির দিকে। কারণ আমাদের অ্যাফিলিয়েট এসইওতে মেইন অ্যাসেটই হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট। আপনার যদি একটা ভালো কোয়ালিটির কন্টেন্ট থাকে, সেটা আপনাকে লং টার্ম রেজাল্ট দিবে, সেটা অলওয়েজ র্যাঙ্কে থাকবে, সেখান থেকে আপনি অলওয়েজ বেনিফিটেড হবেন। বাট আপনি যদি একটা লো কোয়ালিটির কন্টেন্ট দেন, সেটা কখনো র্যাঙ্কেই যাবে না। আর র্যাঙ্কে না গেলে আপনি হচ্ছে ট্রাফিক পাবেন না, ট্রাফিক না গেলে আপনার সেলস জেনারেট হবে না, সেলস জেনারেট না হলে আপনি কমিশনও পাবেন না। সো আমাদের এসইওর ক্ষেত্রে লং টার্ম স্ট্র্যাটেজির মেইন যেটা বিষয় কন্টেন্ট কোয়ালিটি। তারপর হচ্ছে আমরা ট্রাই করি অলওয়েজ আমাদের ওল্ড কন্টেন্টগুলো আপডেট রাখতে। লাইক ধরেন আপনি একটা প্রোডাক্ট 2019 সালের প্রোডাক্ট রিভিউ করছেন, বাট সেই প্রোডাক্টটারই 2026 সালের মডেল চলে আসছে। সো 26 সালে এসে কেউ 19 সালের প্রোডাক্ট তো নিবে না, তার 26 সালে এসে 26 সালের প্রোডাক্টই লাগবে বা 25 সালের প্রোডাক্ট লাগবে। মানে হচ্ছে মেইন আপডেটেড যে প্রোডাক্টটা সেটা তার লাগবে। সো এখানে আমাদের একটা বিষয় আছে যে আমাদের ওল্ড আর্টিকেলগুলো অলওয়েজ আপডেটেড রাখতে হবে, কারণ অলওয়েজ কাস্টমাররা আপডেটেড জিনিস চায়। হ্যাঁ, এরপর আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে আমাদের কোয়ালিটি ব্যাকলিংকস। আমাদের হাই কোয়ালিটি ব্যাকলিংকসের দিকে ফোকাস করতে হবে। এটা আমাদের অ্যাফিলিয়েট এসইওর ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সেই হচ্ছে মোটামুটি বিষয়। সো এখন আমি একটা জাস্ট সিম্পল একটা কথা যদি বলি, আমাদের অ্যাফিলিয়েট এসইওটা রেজাল্টের দিক দিয়ে খুবই স্লো, বাট এটা অনেক বেশি সাস্টেইনেবল। আপনি স্লোলি রেজাল্ট পাবেন, আপনি স্লোলি গ্রো করবেন, বাট আপনার যে রেজাল্টটা আসবে সেটা অনেক দিন সাস্টেইন করবে যদি আপনি একদম পারফেক্টলি আগাতে পারেন। লাইক এই যে কোয়ালিটি কন্টেন্টে ফোকাস করলেন, আপনি ভালো ব্যাকলিংকস জেনারেট করলেন, ওল্ড কন্টেন্টগুলো অলওয়েজ আপডেট রাখলেন, গুগলের কাছে আপনি প্রেজেন্ট করলেন নিজেকে যে আপনি এক্সপার্ট, এই বিষয়টা সম্পর্কে যে আপনি রিভিউ করতেছেন সেটাতে আপনি এক্সপার্ট। সেই জিনিসগুলো যখন আপনি রাখবেন, তখন আপনি অনেক দিন সাস্টেইন করতে পারবেন। সেই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাস। সো আশা করি আপনারা একটা ধারণা পেয়েছেন যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি, এখানে আসলে এসইওটা কিভাবে কাজ করে। তো এতটুকুই আমাদের উদ্দেশ্য ছিল। সো আশা করি এটা আপনাদের ফুলফিল হয়েছে। আমাদের নেক্সট ক্লাস সেটা হচ্ছে আমাদের মডিউল 4। মডিউল 4-এ আমরা শিখতে চেয়েছিলাম যেটা, সেটা একটু চেঞ্জ করব বলেছিলাম আমি লাস্ট কোন একটা ক্লাসে। সো নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে লিঙ্ক বিল্ডিং এর দিকে যাব, যেটা হচ্ছে আমাদের অফ পেজ এসইও। হ্যাঁ, সো এটা আমরা একটু আগায় নিয়ে আসছি। এটা আমাদের হচ্ছে 5 নাম্বার মডিউলে ছিল, আমরা এটা 4 নাম্বারে নিয়ে আসছি। তো এই হচ্ছে বিষয়। আমরা 4 নাম্বার মডিউলে কালকে থেকে, মানে নেক্সট ক্লাস থেকে আমরা অফ পেজ এসইওর দিকে যাব। দেন আমাদের মোটামুটি ক্লাস শেষ হয়ে যাবে অফ পেজ এসইওর ক্লাসগুলো নিলে। সো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এইভাবে। আজকে ক্লাসটা যারা করছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ। পরের ক্লাসে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।